সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো, ক্লাস 9-এর সম্মানিত অভিভাবকবৃন্দ যারা দেখছেন এবং শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যেটা ক্লাস নিব সেটা হচ্ছে দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 1 সেট ও ফাংশনের অধ্যায় থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে এই প্রশ্নটা। এখানে বলছে শান্ত সেট, ফাইনাইট সেট এবং অনন্ত সেট বা ইনফাইনাইট সেট, এই বিষয়টা নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। তো যে কোনো শান্ত সেট এ বি ও সি এর জন্য ক শান্ত সেট বা ফাইনাইট সেট এবং অনন্ত সেট বা ইনফাইনাইট সেট এর পার্থক্য কি? ক নম্বর প্রশ্ন, যে কোনো শান্ত সেট এ ও বি এর জন্য নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি বিয়োগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। যে কোনো শান্ত সেট এ ও বি এর জন্য নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি যোগ নাম্বার অফ সি বিয়োগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বিয়োগ নাম্বার অফ বি ইন্টারসেকশন সি বিয়োগ নাম্বার অফ সি ইন্টারসেকশন এ যোগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই প্রশ্নগুলা আমরা সমাধান করব। এগুলা সূত্র আছে এখানে দুটো সূত্র আমরা চেষ্টা করব প্রমাণ করতে। তো তোমরা যারা অংশগ্রহণ করেছ ক্লাসে, সবাই কি প্রশ্নটা দেখতে পাচ্ছ? ওকে, তো এখন আমরা শান্ত সেট বা ফাইনাইট সেট এবং অনন্ত সেট বা ইনফাইনাইট সেট এর পার্থক্য কি, এটা আলোচনা করব। দেখো, তাহলে আমরা এটা শুরু করব এখন। শান্ত সেট এবং অনন্ত সেট এর পার্থক্য। শান্ত সেট, এক নম্বর দেখো সংজ্ঞা, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে শান্ত সেট বা সসীম সেট, ইংরেজিতে ফাইনাইট সেট বলে। এখানে দেখো উদাহরণের মধ্যে বি সমান, আমি একটা সেট বিবেচনা করেছি এ ই আই ও ইউ। এখানে উপাদান সংখ্যা কয়টা? এখানে উপাদান সংখ্যা হচ্ছে 5টা। হ্যাঁ, তাহলে উপাদান সংখ্যা সীমিত না, এবং গণনা করে নির্ধারণ করা যাচ্ছে, এই জন্য একে শান্ত সেট বা সসীম সেট বলে। এবার একটা সেট বিবেচনা করলাম 1, 2, 3, 4, ডট ডট ডট, 100। এখানে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত উপাদানগুলো আছে, তার মানে এখানে 100টা উপাদান আছে। তাহলে এখানে উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাচ্ছে, সেজন্য এটাও একটা শান্ত সেট বা সসীম সেট
বা ফাইনাইট সেট। আবার বি সমান একটা সেট মনে করে কল্পনা করলাম, এখানে 1 2 3 4 এটা উপাদান সংখ্যা 4টা, এখানে এটা একটা সসীম সেট। এইভাবে অসংখ্য সেট আমরা সসীম সেট নিতে পারি। আর অনন্ত সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, মোট কয়টা উপাদান হবে সেটা নির্দিষ্ট করে বলা যায় না, তাকে অনন্ত সেট বা অসীম সেট, ইংরেজিতে ইনফাইনাইট সেট বলে। যেমন এখানে উদাহরণ 1, 1 2 n সমান 1 2 3 4 ডট ডট ডট, এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট। এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, আর সবচেয়ে বড় সংখ্যা কি হবে তা নির্ধারণ করা যাবে না। এখানে কতটা উপাদান নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, সুতরাং একটা অসীম সেট বা অনন্ত সেট। আর 2 নম্বর উদাহরণ, z সমান এখানে ডট 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 -3, -2, -1, -1, -2, -3 ডট ডট ডট, এটা পূর্ণ সংখ্যার একটা সেট। এটা সবচেয়ে ছোট সংখ্যা কি সেটাও বলা যাচ্ছে না, সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটাও নির্ধারণ করা যাচ্ছে না। এখানে মোট উপাদান সংখ্যা কয়টা সেটা বলা যাচ্ছে না, সেই জন্য এটা একটা অসীম সেট। এটাকে এইভাবে লেখা যায় নিচে যেভাবে লিখছি, 0, +-1, +-2, +-3, +-4 ডট ডট ডট, এভাবে করে লেখা যায়। ঠিক অনুরূপভাবে কিউ সমান হচ্ছে পি বাই কিউ সাচ দ্যাট পি, কিউ বিলংস টু জেড এবং কিউ নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। আর বাস্তব সংখ্যার সেট হচ্ছে কিউ ইউনিয়ন কিউ প্রাইম, মানে মূলদ ও মূলদ সংখ্যার সেট মিলে বাস্তব সংখ্যার সেট। আর কিউ প্রাইম হচ্ছে অমূলদ সংখ্যার সেট। কিউ সমান বাস্তব আর মাইনাস কিউ, তার মানে বাস্তব সংখ্যার সেট বিয়োগ মূলদ সংখ্যার সেট, এই সবগুলো হচ্ছে ইনফাইনাইট সেট বা অসীম সেট বা অনন্ত সেট। কারণ এগুলোর মধ্যে উপাদান সংখ্যা কত হবে তা সঠিকভাবে গণনা করে নির্ধারণ করা যাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা যেটা করব, খ নম্বর প্রশ্নটা, যে কোনো শান্ত সেট এ ও বি এর জন্য এটা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা পাশে একটা ভ্যান চিত্রের সাহায্য নিচ্ছি। দেখো এখানে একটা ভ্যান চিত্র, এ সেটটাকে আমরা এই বৃত্ত দিয়ে বুঝাইছি, দেখো ভ্যান চিত্রের মধ্যে, আর বি সেটটাকে আমরা এই বৃত্ত দিয়ে বুঝাইছি। এ থেকে বি কে বাদ দিয়ে দিলে থাকবে এই এতটুকুন, এটা হচ্ছে এ বাদ বি। আবার বি সেট থেকে এই বি সেট থেকে এ কে বাদ দিয়ে দিলে, এ সেটকে বাদ দিয়ে দিলে থাকবে এতটুকুন, এই এতটুকুন। আমার মাস পয়েন্টারটা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে বি বাদ এ, আর এ ইন্টারসেকশন বি মানে এবং বি এর মধ্যে কমন অংশটা হচ্ছে ইন্টারসেকশন বি, আর এ ইউনিয়ন বি হচ্ছে এই এ বাদ বি। আমার মাস পয়েন্টারটা খেয়াল করো, এ বাদ বি, তারপরে এ ইন্টারসেকশন বি এবং বি বাদ এ, এই জায়গাটা, এটা মিলে এ ইউনিয়ন বি। এই তিনটে জিনিস আমার এখানে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এগুলা লাগবে। এগুলো এখান থেকে আমরা বেঞ্চ চিত্রের মধ্যে বুঝতে পারতেছি। এখন সেটা বেঞ্চ চিত্রটার সাহায্য নিয়ে আমরা করব। তাহলে এখানে এ সেট বি
এ বাদ বি, এ সরি বি বাদ এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, সবগুলা ইউ সেটের সার্বিক, ইউ সার্বিক সেটের উপসেট। এখানে বি বাদ এ, সরি এ বাদ বি, এ ইন্টারসেকশন বি, বি বাদ এ, তিনটে সেট, এ বাদ বি, এ ইন্টারসেকশন বি, বি বাদ এ, তিনোটা পরস্পর নিচ্ছেদ সেট। তো এখানে আমরা প্রমাণটা দেখো, মনে করি পাশের ভেন চিত্রে আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেট ইউ এবং পরস্পর ছেদি দুটি বৃত্ত দ্বারা, এখানে এ এবং বি দুটি বৃত্ত দ্বারা ইউ এর সার্বিক সেট ইউ এর দুটি উপসেট এ এবং বি নির্দেশ করে, এটা মনে করলাম। তারপরে এখানে এ বাদ বি, এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন এ সেটে তিনটি পরস্পর নিচ্ছেদ সেট। এই সেটের মধ্যে এখানে তিনটা পরস্পর নিচ্ছেদ সেট। নিচ্ছেদ মানে তাদের ইন্টারসেকশন ফাঁকা। এখানে বি বাদ এ এবং এ ইন্টারসেকশন বি এর ইন্টারসেকশনটা ফাঁকা, এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন এ এর ইন্টারসেকশনটা ফাঁকা। তাহলে এখানে আমরা এ সমান লিখতে পারি, এই এ সেটটা সমান লিখতে পারি, কি কি লিখতে পারি দেখো তো। এ সমান লিখতে পারি যে, অংশটা বুঝিনি, এ বাদ বি, এ ইন্টারসেকশন বি, বি বাদ এ, তিনটি পরস্পর নিঃছেদ সেট। স্যার কিন্তু এই ইন্টারসেকশন বিটা ছেদ সেট হবে না স্যার, বুঝতে পারছি না স্যার। মানে এ বাদ বিটা বুঝতেছো না তুমি? উপরেরটাতে আচ্ছা, লেখা আছে না যে সেট তিনটি পরস্পর নিশ্চিত সেট, স্যার হ্যাঁ, ওটা যদি আবার বুঝিয়ে দেন। নিশ্চিত সেট মানে যেমন করে এ বি বাদ এর অংশ কতটুকুন দেখো, এ বাদ বি এর, সরি এ বাদ বি এর অংশ আছে আমার মাউস পয়েন্টারটা যেটা নিচ্ছি, এই অংশটা এখানে এসে এই অংশ, এই মাঝখানে এই অংশটা হচ্ছে এ বাদ বি, আর এ ইন্টারসেকশন বি হচ্ছে এই এতটুকুন, এই এতটুকুনের মধ্যে কমন উপাদান নেই। তার মানে এ এ বাদ বি এবং বি বাদ এ মিলেই এটা হয়ে গেছে। এর মধ্যে দুটো অংশ মনে করো না, এখান থেকে এই পর্যন্ত এসে এই পর্যন্ত এখানে কি এই, এটা হচ্ছে এ বাদ বি, আবার এখান থেকে এই পর্যন্ত এসে এই অংশটা হচ্ছে ইন্টারসেকশন বি, দুটোটা মিলে এ হয়েছে। এই আলাদা সেট, এখন বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এখন এটা আর এটা দুইটা একটার সাথে কমন নাই, এটা মানে এটার অংশ এখানে ঢুকে নেই, এটার অংশ এখানে ঢুকে নেই, মানে এই অংশটা এটার ভিতরে ঢুকে নাই, এই অংশটা এটার ভিতরে ঢুকে নাই, এটা বোঝানো হচ্ছে। আর পুরোটা মিলে কিন্তু এ। তো সুতরাং এ সমান এ বাদ বি ইউনিয়ন, ইউনিয়ন মানে একসাথে আছে, সংযোগ অবস্থায় আছে এ ইন্টারসেকশন বি। এরপরে বি সমান হবে ঠিক একইভাবে, বি সমান হবে এই দেখো, এখান থেকে শুরু করে আমার মাউস পয়েন্টারটা একটু লক্ষ্য করো আস্তে আস্তে, তবে তোমাদের মাইকটা একটু বন্ধ রাখবা, কারণ মাইক বন্ধ না রাখলে আমাদের সাউন্ডটা সমস্যা করবে। এই অংশটা আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, দেখো এই অংশটা এটা হচ্ছে বি বাদ এ, আর এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে ইন্টারসেকশন বি, এ বা তাহলে বি বাদ এ এবং এ ইন্টারসেকশন বি দুটোটা মিলে হবে পুরা এই বি সেটটা, এই বৃত্তটার পুরো বি সেটটা। এটা হচ্ছে বি সমান ইউনিয়ন ইন্টারসেকশন বি। এরপরে আছে, তারপরে দেখো এখানে ফাইল 9b, দাগ দিও না বাবা। তাহলে দেখো এ ইউনিয়ন বি হচ্ছে, দেখো এ ইউনিয়ন বি মানে হচ্ছে, মানে এ পুরা এটা আছে, এই অংশটাও আছে, এই দেখো এ বি বাদ এ, এই অংশটা আছে বি বাদ এ, আমি মাস পয়েন্টটা নিয়ে দেখাচ্ছি, এই অংশটা হচ্ছে এ বাদ বি, এটা আছে। আবার বি বাদ এ, এদিক থেকে গিয়ে এই দেখো এই অংশটা হচ্ছে বি বাদ এ, এটাও আছে। আবার এ ইন্টারসেকশন বি, এই অংশটাও আছে, কার ভিতরে? এ ইউনিয়ন বি এর ভিতরে। তাহলে এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ
ইউনিয়ন এ ইন্টারসেকশন। ইউনিয়ন মানে সংযোগ, একসাথে আছে। আশা করি এটা বুঝতে পেরেছ। তো এরপরে দেখো, সুতরাং নাম এ প্রথমে দেখো এ সমান আছে এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তো এটার নাম্বার মানে এখানে নাম, এটাকে বলা হয় নাম্বার অফ এ। তার মানে এ সেটের উপাদান সংখ্যা কত হবে সেটা বুঝাচ্ছে। তাহলে এটার উপাদান সংখ্যা যোগ এটার উপাদান সংখ্যা, ইউনিয়ন মানে যোগ। যখন উপাদান সংখ্যা বোঝাবে তখন এখানে ইউনিয়নের জায়গায় যোগ চিহ্ন লিখবো। তবে এটা এখানে উপাদান সংখ্যা কয়টা হবে সেটা নির্দিষ্ট করে উপাদান সংখ্যা লেখা নাই, এই জন্য আমাকে থিওরিটিক্যালি বোঝাতে হচ্ছে। তো এখানে নাম্বার অফ এ মানে এ সেটের যতটা উপাদান হবে সেটা হবে এ বাদ বি এর উপাদান সংখ্যা যোগ ইউনিয়ন মানে যোগ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা। অনুরূপভাবে বি সেটের উপাদান সংখ্যা, এই বি সেটের উপাদান সংখ্যা হবে, এই বি সেটের উপাদান সংখ্যা হবে বি বাদ এ এর উপাদান সংখ্যা যোগ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা। এই দুইটার উপাদান সংখ্যা মিলে হবে নাম্বার অফ বি। তারপরে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই এ ইউনিয়ন বি এর, এ ইউনিয়ন বি এখানে যে আছে তার এখানে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ বাদ বি যোগ ইউনিয়নের জায়গায় যোগ নাম্বার অফ বি বাদ এ ইউনিয়নের জায়গায় যোগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই তিনটা সমীকরণ আমরা পেলাম, সম্পর্ক পেলাম। এবার সেই তিনটাকে কাজে লাগিয়ে আমরা এই সূত্র এটা প্রমাণ করব, এটা প্রমাণ করব। তাহলে দেখো, সুতরাং 1 নং থেকে পাই, এইটা হচ্ছে আমাদের 1 নং। এই 1 নং এর মধ্যে নাম্বার অফ এ সমান নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখান থেকে আমি এই নাম্বার অফ এ বাদ বিটা সমান এটা থেকে এটা বিয়োগ হবে। এটা 4 নম্বর সমীকরণটা পেয়েছি। আবার 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা, এর আগের পেজে এখানে এই 2 নম্বর সমীকরণ যেটা সেটা আমরা ওখানে লিখতেছি। দেখো 2 নম্বর, তাহলে নাম্বার অফ বি সমান নাম্বার অফ বি বাদ এ যোগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখান থেকে নাম্বার অফ বি বাদ এ এটা সমান এটাতে এ নাম্বার অফ বি থেকে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বিয়োগ দিতে হবে। এখন এই 3 নং এ, 3 নং মানে আমাদের 3 নং কোনটা, এই 3 নং এটা, 3 নং এটা, এই 3 নং এ 4 এবং 5 থেকে এখান থেকে 4 এ নাম্বার অফ বি বাদ এ সমান যেটা এটা, এবং নাম্বার অফ নাম্বার অফ এ বাদ বি সমান এটা, নাম্বার অফ বি বাদ এ সমান এটা এখানে বসাবো, 3 নং এ বসাবো। তো আমি 3 নং সমীকরণটা লিখলাম, 3 নং সমীকরণটা খুব ভুল লিখলাম। লেখার পরে এ নাম্বার অফ বি বাদ এ বাদ বি এর জায়গায়, নাম্বার অফ এ বাদ বি এর জায়গায়, নাম্বার অফ এ বাদ বি এর জায়গায় এইটা লিখে দিলাম, এইটা 4 নম্বরের এটা ডান পাশের এটা। আবার নাম্বার অফ বি বাদ এ এর জায়গায় 5 নম্বরের ডান পাশে এটা লিখে দিলাম, এইটা লিখে দেওয়ার পরে আমি দেখতেছি এখানে কাটা যাচ্ছে, কিছু কাটাকাটি হচ্ছে। যেমন এটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কাটাকাটি হবে সমান এই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কাটাকাটি হবে। তাহলে আমার আকাশ আছে নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি বিয়োগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা আছে। তাহলে সুতরাং যে কোনো শান্ত সেটের এ ও বি এর জন্য নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি। আমাদের এটা প্রমাণিত হলো। আশা করি সবাই বুঝেছ। প্লিজ সবাই বুঝতে পেরেছ? ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্লিজ মাইকটা একটু মিউট রাখবে, বন্ধ রাখবে প্লিজ, নইলে একটু আমাদের সাউন্ড পলিউশন হয়, একটু সমস্যা হয় শুনতে। তারপর দেখো এখানে গ নম্বর হচ্ছে যে কোনো শান্ত সেট এ বি এবং সি এর জন্য আমরা এটা প্রমাণ করব।
নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি যোগ নাম্বার অফ সি বিয়োগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বিয়োগ নাম্বার অফ বি ইন্টারসেকশন সি বিয়োগ নাম্বার অফ সি ইন্টারসেকশন এ যোগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা আমরা প্রমাণ করব। এইটা প্রমাণ করার জন্য আমরা আগের সূত্র যেটা জি বলো এটা একটা সূত্র। এটা একটা সূত্র, এটাও তোমাদের বইতে আছে। এটা হচ্ছে ওইটার বর্ধিত সূত্র, এর আগে যেটা প্রমাণ করেছি তার বর্ধিত সূত্র। এটা দিয়ে অনেক গণিত করতে হয়, এই জন্য এই সূত্রগুলো আমি প্রমাণ করা দিচ্ছি তোমাদের। এগুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তো দেখো, এই প্রমাণটা করার জন্য আমরা এর আগের সূত্রের সাহায্য নেব। এটা প্রমাণ করার জন্য আমরা এর আগের সূত্র যেটা প্রমাণ করেছি সেটার সাহায্য নেব, এবং পাশাপাশি আমরা করব আরো কিছু সেট সংক্রান্ত সূত্র এখানে আমরা ব্যবহার করব। আমার কাছে আর 10 মিনিট সময় আছে, একটু প্লিজ মনোযোগ সহকারে একটু শুনবা। ক্লাসটা যদি শেষ হয়ে যায় তাহলে কি আমরা আবার বুঝতে পারবো? দেখুন, আমরা শেষ করতে চেষ্টা করব। তাহলে দেখো, এই সূত্রটা এখন আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমরা জানি যে কোনো শান্ত সেট এ ও বি এর জন্য এর আগে আমরা এই সূত্রটা প্রমাণ করেছি। নাম্বার অফ এ ইউনিয়ন বি সম ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা আমরা প্রমাণ করেছি, এই সূত্রটা সাহায্য নেব। তো দেখো, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান, আমি একটা কাজ করছি, এখানে এটাকে দুইটা অংশে বিভক্ত করে নিয়েছি। থার্ড ব্র্যাকেট ব্যবহার করে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এখানে দুইটা অংশে বিভক্ত করেছি। প্রথমটা এ, ঠিক আছে, ইউনিয়ন এ বি ইউনিয়ন সি কে তুমি বি মনে করো, বি ইউনিয়ন সি কে বি মনে করো, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা পুরোটাকে বি ইউনিয়ন সি কে বি মনে করলে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রের সাথে তুলনা করে আমরা এই লাইনটা লিখতেছি, খেয়াল করো। তাহলে এই লাইনটা লিখেছি কিভাবে, আমাদের একটা সূত্র আছে, দেখো, সহযোজন বিধি বলে, অ্যাসোসিয়েটিভ ল, ইংরেজিতে বলে অ্যাসোসিয়েটিভ ল, সহযোজন বিধি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এরকম থাকলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এরকম লেখা যায়, এটাকে বলা হয় সহযোজন বিধি। তুমি ইচ্ছে করলে আবার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা এ ইউনিয়ন বি কে ব্র্যাকেট করে ইউনিয়ন সিও এরকমও করতে পারো। তো আমরা এইভাবে করলাম। তারপরে এখান থেকে দেখো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাকে এই বি ইউনিয়ন সি কে বি ধরে আমার এখানে উপরে যেটা সূত্র আছে এর একটু আগে প্রমাণ করেছি, এটার সাথে তুলনা করে আমরা লিখতেছি। এটাকে এই একে ঠিক আছে, নাম্বার অফ এ লিখছি, তার বি মানে হচ্ছে নাম, এখানে প্লাস, এখানে বি ইউনিয়ন সি কে আমরা বি মনে করেছি, তাহলে নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি বিয়োগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা করলাম এটার সাথে তুলনা করে। এখন দেখো, তাহলে এবার এই সূত্রটাকে নাম্বার অফ বি ইউনিয়ন সি কে আবার এ ইউনিয়ন বি এর সাথে তুলনা করে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটার সাথে তুলনা করে এখানে নাম্বার অফ বি ইউনিয়ন সি কে আমরা লিখতেছি নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি লিখলাম, আর এখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা হুবহু লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি, নাম্বার অফ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, এই পর্যন্ত হুবহু লিখে ফেললাম, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এইটা এই সূত্রের সাহায্যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ
এ ইন্টারসেকশন বি ইউনিয়ন নাম্বার অফ এ ইন্টারসেকশন, এটাকে বলা হয় বন্টন বিধি। বন্টন বিধি এই সূত্রের সাহায্যে এটাকে এই সূত্রটাকে এটার সাথে কি করলাম, মিলাইলাম। মিলানোর পরে তারপরে এখন এইটা পুরাটাকে আমরা এ মনে করব, এটা পুরাটাকে আমরা আবার বি মনে করব। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন নাম্বার বি, এই নাম্বার অফ এ ইউনিয়ন নাম্বার বি এটার সাথে তুলনা করব। এ ইন্টারসেকশন বি কে এ ইন্টারসেকশন সি কে বি মনে করে আমরা এবার এই পর্যন্ত হুবহু লিখব। তারপরে এই জিনিসটাকে আমরা যে একটু আগে যে সূত্রটা, এই সূত্রটা যে আমরা প্রমাণ করেছি সেটার সাথে মিলিয়ে আমরা এখন লিখতেছি। দেখো এই পর্যন্ত নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, এই পর্যন্ত হুবহু লিখে ফেলেছি। এবার এই অংশটাকে আমরা এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বির সাথে মিলাবো। মিলাইতে গিয়ে দেখো মাইনাস, আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়েই লিখতেছি। দেখো নাম্বার অফ এ, এটা পুরোটাকে এ মনে করো, এ ইন্টারসেকশন বি কে এ মনে করো, তাহলে নাম্বার অফ এ প্লাস এ ইন্টারসেকশন সি কে বি মনে করো, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি হলো মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কে এ এবং বি এ ইন্টারসেকশন সি কে বি মনে করে এটা আমরা লিখলাম। এবার সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস, তাহলে ওই থার্ড ব্র্যাকেটটা উঠে দিলাম। থার্ড ব্র্যাকেটটা উঠে দিয়ে প্লাস জায়গায় মাইনাস, প্লাস জায়গায় মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস হলো, আর এই অংশটা হলো। এখন এই পর্যন্ত আমি আমার মাউস পয়েন্টারটা যেখানে রেখেছি এই পর্যন্ত হুবহু থাকবে। এই অংশটাকে আমরা একটা সূত্র দিয়ে সাজিয়ে নেব। সেই সূত্রটা কি দেখো, এই পর্যন্ত টিকে রয়ে গেল এই প্লাস যেমন নাম্বার এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, এই পর্যন্ত হুবহু রইল আগেরটার সাথে। এইখানে এই অংশটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই অংশটাকে আমরা লিখতে পারবো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কোন সূত্র অনুসারে, এই সূত্রটার সাহায্যে। এটা একটা ল, এটা ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন বিধি। এটা একটা ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন বিধি। এইরকম আছে, ডান পাশের এটার মতো আছে, আমরা এইটার মতো করে লিখেছি। তো লেখার পর আমরা এই জিনিসটাকে শুধু এখানে সাজিয়ে লিখবো। তাহলে না, এখানে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ, এই এ ইন্টারসেকশন সি কে সি ইন্টারসেকশন এ লেখা যায়, তারপর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে সুতরাং যে কোনো শান্ত সেট এ বি ও সি এর জন্য নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান বা ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সূত্রটা প্রমাণিত হলো। কি সবাই বুঝতে পেরেছো? আমার হাতে 2 মিনিট সময় আছে, স্যার। জি স্যার। কেউ না বুঝে থাকলে একটু বলো প্লিজ, হেল্প করি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই তো? বুঝতে পেরেছো? জি স্যার। স্যার। হ্যাঁ বলো।